এখন রেডি হয়ে গেছে যার বিয়ে আজকে। এরকম লাগছে দেখতে, এই ঘুরে দেখা একবার, এই যে এরকম দেখতে লাগছে। কি করবো? আরে সাজছিলাম, সাজবো না একটু? সারাদিন তুমি তো একটু আগে ঢুকেছো, আমি খবর জানি সব, একটু আগে ঢুকেছো। ঠিক আছে, আমি একটু ওদের সাথে কথা বলে আসি। বলো কি কেমন আছো? বলো আমাকে কেমন লাগছে? ভালো। ভালো। কতটা 10-এ? 9। 9 মাত্র? কেন? আরে না, ঠিকই দিয়েছিস। হাই বল ব্লগে, ওরা বল। মানে পারছে না, পারছে না ব্লগে কমেন্টে কানেক্ট করতে পারছে না। কি বলবো? তোমার কিরকম লাগছে? কি বলবো? আমাকে কিরকম লাগছে? শতবিশাখে খুব সুন্দর লাগছে, নিজে নিজেই সাজছে, নিজে নিজেই শাড়ি পরছে, খুব ভালো লাগছে। কিরকম লাগছে দেখেন আপনারা। एक बैठने का जायगा मिलेगा? কিন্তু মনে রাখবো, তুই বললে আমি কোথায় ছিলাম। সকাল থেকে সাজুগুজু করছি। আমি তো এসে খুঁজে সকালবেলা থেকে তোকে দেখতে গেলাম। সকালে তুমি এসছো? মোটামুটি মোটামুটি সব বলছি, মোটামুটি দেখাতো ব্লগে ইউটিউবে। বলো যে কতদূর কি গোছানো হয়েছে? গোছানো সুন্দর হয়েছে, ওই বৌদি খুব ভালো গুছিয়েছে। এক্ষুনি আমরা 8 ঘন্টার মধ্যে শুরু করে দেবো। হ্যাঁ, আর আমরা এখনো কফি আমাদের দিলি না, একা একা খাচ্ছিস। হ্যাঁ, তো কফি খাবো না? হ্যাঁ, কফি খাবো না? এখন মায়ের পুজোয় বলবো কফি টফি আরো অনেক কিছু খাবো। এই পুজো সবাই দেখেন গুছাচ্ছে খুব সুন্দর, বিকাল 4টা থেকে। এখন হয়ে গেছে, আর একটু বাকি আছে, এখনই আধা ঘন্টার মধ্যে সবাই পূজায় বসবে। কিন্তু গোছানো টোছানো ঠাকুর মশাই সবাই খুব দেখেন। কতদূর গোছানো হলো? এই তো মোটামুটি 70%। 20% হয়ে গেছে? হ্যাঁ, বাহ। মোটামুটি কটার মধ্যে টার্গেট বসার? বলছে তো ঠাকুরমশাই বলছেন আর আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে বসে যাবে। বাহ। এখানে সব ফল প্রসাদ কাটা হচ্ছে, ওইদিকে কাকিমা সব কাজ করছে, সব গোছানো মোটামুটি কমপ্লিট। এখন ফিনিশিং টাচেস চলছে। আজকে কালী পুজোতে এসে আমার তো ভীষণ ভালো লাগছে, পরিবেশ সবচেয়ে ভালো লাগছে। কালী মানে মায়ের মূর্তিটা এত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে মায়ের মূর্তিটা সাজানো, ওই জায়গাটা সাজানোটাও দারুণ হয়েছে। তারপরে ভাগ বাজছে, সব মিলে একটা দারুণ পরিবেশ, মানে মনে একটা ভক্তি ভক্তি ভাব আসছে। আর তার মধ্যে
দারুণ লাগছে তো সব সো ভেরি হেক্টিক শিডিউল। আমি কতটা ব্লগ করতে পারছি আমি জানি না। আমার ফ্যামিলির লোকে সবাই করছে ব্লগ, প্রমোট করছে ব্লগ। তো পা খুবই ব্যথা করছে, আর সেজে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। পুজো শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই, তারপরে শরীরটা একটু ঠিক হবে আশা করা যায়। একটু বলে একটু বলে এই তুই আমাকে চিনিস না কেন? চিনিস না কেন বল? এই কিরম করছে, আমাকে পাত্তাই দিচ্ছে না ভাই। কি রে তুই ঢাক বাজাবি? চল চলো আর একটু বাজাও। ঠিক আছে একটু পরে যাবো। হ্যাঁ আমরা খুব চুপচাপ, বলো কি না বুঝছো? এটা বারবার এরকম হচ্ছে। ঠিক আছে বলো। আজ আমার বোনের বাড়িতে একটা মানসিক কালী পুজো আছে। সেই কালী পুজোর আয়োজন সম্পূর্ণ ওরা কয়েকদিন ধরে আমার বোন, ভগ্নিপতি, আমার ভাগ্নি, ভাগ্নে সবাই মিলে পরিশ্রম করে খুব আয়োজন করেছে। সেই আয়োজন আজকে শেষ এবং কালী পুজোতে আমরা সব এসছি। শিমুরালি থেকে এসছে, বোনেরাও এসছে চারিদিক থেকে। কালী পুজোয় বসে গেছে, আমরা বসে আছি। পুজো হবে, প্রসাদের আয়োজন করা আছে, পাশে খাওয়ার আয়োজন আছে, দেখতে পাচ্ছ সবাই। অনেকদিন পরে সবার সঙ্গে দেখা হলো। আমরা সবাই এসেছি এখানে, দাদা বাড়িতে কালী পুজো হচ্ছে। কালী পুজোতে আমরা সবাই এসেছি, আমরা খুব এনজয় করছি, আনন্দ করছি, সবাই একসাথে হয়েছি অনেকদিন পর। তা আমাদের খুব ভালো লাগছে, আরও আমরা আনন্দ করবো সবাই একসাথে। আরও খাওয়া দাওয়ার আয়োজন করা আছে, আমরা সবাই একসাথে আনন্দ করবো, খাওয়া দাওয়া করবো। অনেক দিন পর সবার সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। শুধু কফি খেলে হবে? ব্লগার হতে চাই। এই সাবস্ক্রাইব কর, চল সাবস্ক্রাইব কর। বল কেমন খাচ্ছিস? খুব সুন্দর খাচ্ছিস ভালো? বৌদি ভালো আছে? কেমন হয়েছে? সামগ্রিক খুব ভালো। শুধু কফি খেলে হবে? ব্লগার হতে চাই। এই সাবস্ক্রাইব কর, চল সাবস্ক্রাইব কর। আজকের মেনু হচ্ছে ভেজিটেবিল চপ, মটরশুঁটির কচুরি, চানা মশলা, তারপরে হচ্ছে ফ্রাইড রাইস, পনির বাটার মশলা, আর চাটনি, পাঁপড়, দু রকমের মিষ্টি। এখন দু রকমের মিষ্টিতে কী কী মিষ্টি আছে আমি ঠিক সেটা জানি না, দু রকমের মিষ্টি আছে, এটাই আছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বল, এখনই ব্লগার হতে চাই। না করলে কিন্তু এখন আমি কি মোর মাথা খারাপ হয়ে গেছে আজকে, কফের জন্য আমার পড়ে যাচ্ছে। আজকে আমি খুব সুন্দর সেজেছি, আমাকে সবাই বলেছে। এই যে এখন এখানে ইনি প্রেম করছে, প্রেম করার চোটে ফোন করা যায়নি, সবসময় বিজি ছিল। ওকে
কি বলবো? সারপ্রাইজ দিলি আমাকে। হ্যাঁ, এরপরে আমি যদি না আসতাম এরপরে আর তুইও আসতিস না। এই যে ये तो कुछ कहना चाहते हो मेरे बहन कुछ बोलना नहीं चाहते हो इसके साथ हिंदी में बात करना पड़ रहा है क्योंकि ये सीबीएसई बोर्ड से है एक्चुअली ভালো হিন্দি বলছি আমি ভাই এই রাইট রিলের একটা শট নে তো লগেরই শট নে এস গন্ধ পুষ্প ধূপ দীপান ওং ঐং অপরাজিতা ওই নমঃ বিল্লপত্রং ওং ঐং অপরাজিতা ওই নমঃ শুভকরণে नमः ओं परहिं धूम्रवर्णं च वरहवाहनं शुभं फालकं खड्गमूषलं हलं वेदभूजैर्युतम् ओं ओं वाराज्यै नमः एष गन्धपुष्प धूपदीपन् ओं ओं वाराज्यै नमः बिल्लपत्रं ओं ओं वाराज्यै नमः एतन्नैवेद्यं हिरण्णादि ओम क्लीं स्वाहा 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 ओम मूल मंत्र ओम मूल मंत्र संग देवता एक संप्रदानाय समद्गना कालिकायै नमः ह्रीं स्वाहा ओम ह्रीं स्वाहा ओम क्लीं स्वाहा ओम क्लीं स्वाहा ओम क्लीं स्वाहा ओम एते गन्धपुष्पे अष्टोत्तर शतसंख्यक बिल्लपत्रे नमः সুজি 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 কোথায় গেলে আসো তোমাদেরকে পায়েস দেয়নি আছে পায়েস দিয়েছি তোমাকে ওটা কি খাচ্ছ বেড়ে আনো ঝড় হয়েছিল
আছে তো একটু। জ্বর আছে, এখন আমি সুস্থ হয়ে গেছি। দেখি জলটা দেখা করো। এইটুকু। এইটুকুই। আর সুজি আনছি দাঁড়ো। না আর শুধু লাগবে। তোমাকে পায়েস করেছি। তোমাকে একটু দিই। গেঞ্জি পরে দিয়েছে দেখো পুরো একদম। Yes. So this is the ending guys. এখন পুজো শেষ হয়েছে এবং আমি ভোগ খেয়েছি। আর বলে রাখি আমার হয়েছিল খুবই জ্বর, আমার জ্বর চলে এসেছিলো মাঝখানে, তো আমি কিছুই খেতে পারিনি। যেটা খাওয়ার ওখানে কিচ্ছু খেতে পারিনি, জাস্ট দুগাল ফ্রাইড রাইস মুখে দিয়ে আমি জাস্ট চলে এসেছি, প্যারাসিটামল খেয়ে শুয়েছিলাম কিছুক্ষণ। তারপর আমি আবার গেছি, জয়েন করেছি আরতি যখন হলো তখনই আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, যোগ্য হয়েছে খুব সুন্দর। আশা করি তোমাদের, তো এখন আমি অনেকটা বেটার আছি। আর আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর বলো জয় মা কালী। সো বিশাল হেক্টিক শিডিউল, আমি কতটা ব্লগ করতে ভেরি হেক্টিক শিডিউল, আমি কতটা ব্লগ করতে পারছি আমি জানি না। সবুজ হয়েছে তো, ক্যামেরাটা এইখানে, তুই তাকিয়ে আছিস এইখানে। সো ভেরি হেক্টিক শিডিউল, আজকে খুবই আমার চাপ। সো আজকে আমি খুব সুন্দর সেজেছি, আমাকে সবাই বলেছে। এই কাট কিরে সব তো টুইনিং করেছিস আজকে, ম্যাচিং করে পড়েছিস নাকি? আমার ব্লগে কিছু বলো। ওই কাজটা তো মামাকেই দেবে। না বলো না। কি নিয়ে বলবো আগে বল। কি নিয়ে বলবো? আজকের মেনু হচ্ছে ভেজিটেবিল চপ, মটরশুঁটির